স্যার আমার খুব টেনশন হচ্ছে, বুঝতেই পারছি না যে কি করব আমি। আপনি বুঝতে পারছেন না, আমি মেয়ে, আমার বদনামি হয়ে যাবে। দীপু, বাবা তুমি কিসের ভিডিও এটা? বাবা কে বদনাম হয়ে যাবে? কিচ্ছু না। কি রয়েছে এতে? কিচ্ছু না তো। কি আছে এতে? কিসের ভিডিওটা? দেখাও দেখাও, ভিডিওটা খোল। সরি বাবা। সরি? তুই এই কাজ করছিস? এ তো হ্যারি টিচার না? হ্যাঁ, আমার বয়সের লোক এটা, আর তুই এর সাথে নোংরামি করছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ থেকে তুই স্কুলে যেতে পারবি না, বন্ধ। বাড়ি থেকেও বেরোতে পারবি না। আর ওই টিচারকে তো আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। বাবা বাবা দাঁড়াও বাবা, বাবা প্লিজ এরকম কিছু করো না। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। ওই টিচারকে আমি প্রাণে মেরে ফেলবো। এই পড়াশোনা করছিলি তুই? এই জন্য তুই স্কুলে যাচ্ছিলি? আমার মাথা হেড করে দিলি তুই। বাবা আচ্ছা স্টুডেন্টস, আজকে ম্যাথের এই ব্যাপারটা সলভ করব। a প্লাস বি স্কোয়ার মানে কত? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার কত হবে? আমি বলছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, কি হবে? রাহুল তুমি বলো তো। a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ab। ভেরি গুড, তোমরা সবাই বুঝলে। এবার তোমরা দেখো, ঠিক যেভাবে a প্লাস বি স্কোয়ার হয়, ঠিক সেইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারও হয়ে থাকে। সেটা ঠিক কি? a মাইনাস বি হোল স্কোয়ার কত? ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? তাহলে এবার তুমি বলো। a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। খুব ভালো বললে তুমি, বসো। দেবিকা এদিকে এসো, তোমার কিছু নোট দেব, এদিকে এসো। আধুনিকতা আমাদের সমাজে বিভিন্ন রকম পরিবর্তন এনে দিয়েছে। এই পরিবর্তন নিশ্চিত রূপে দরকারিও ছিল, কিন্তু দরকারি হওয়ার সাথে সাথেও এই পরিবর্তন কোথাও ছিল সঠিক, আবার কোথাও ছিল বেঠিক। এই পরিবর্তনেরই শিকার হয় সম্পর্ক। সম্পর্ক যখন সঠিক পথ থেকে ভুল পথে এগিয়ে যায়, তখন জন্ম নেয় অপরাধ। নমস্কার, আমি হলাম ইন্সপেক্টর বিজয় সিং, আর আপনাদের স্বাগত জানাই অপরাধে। আমাদের আজকের কাহিনীও এরকম একটা পবিত্র সম্পর্কের কাহিনী, গুরু আর শিষ্যের সম্পর্ক। দীপিকা আর হরিশ বাসনায় ডুবে গিয়ে গুরু আর শিষ্যের এই পবিত্র সম্পর্ককে একদম শেষ করে দিয়েছে। এই সম্পর্কের পরিণতি কি হবে, চলুন দেখা যাক।
বল না ওরা কি করছে ভেতরে। আরে ও তো মজা করছে দীপিকার সাথে। আরে ভাই দেখ না ঠিক করে। হ্যাঁ রে, সত্যি বলছি। এবার তো তুই ভুলেই যা দীপিকাকে। কেন মিথ্যে কথা বলছিস? আরে ভাই দেখ না ঠিক করে। স্যার খুব ভালো চলছে। আরে তুই কেন মজা নিচ্ছিস? আরে উনি মজা নিচ্ছে দীপিকার সাথে। আরে ভাই কিছু একটা তো করতেই হবে। আরে চল কিছুক্ষণ বসে যাই এখানে। হ্যাঁ ভাই। শোন না, আমি দীপিকার সঙ্গে বিয়ে করতে চাই। আরে তুই দীপিকাকে ভুলে যা, দেখছিস না হরি স্যারের সাথে কি এক্সাইটেড ও। এখন তুই কোনো একটা আইডিয়া দিয়ে দে যাতে ও আমাকে ভালোবাসে। আরে আইডিয়া তো আছে, তুই করতে পারবি? হ্যাঁ বল তো তুই। পাক্কা তো? হ্যাঁ বল বল। চল শোন। কেমন এটা? দারুণ আইডিয়া দিয়েছিস, ভালো। চল, চল, চল চল। চল। এই তো এসে গেছে এসে গেছে। এসে গেছে, চল তুই ওকে কি বলে আয়। পাক্কা বলে দেবো? আরে তুই যা না, আমি আছি তো, তুই বিন্দাস বলে দে। যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, যা বল। আরে যা না। যাচ্ছি। এই দীপু, দীপু শোন না, আমি না তোর সাথে কিছু কথা বলতে চাই। কি হয়েছে? আর তুই আমার পেছনে কেন আসছিলি? আসলে তোকে কিছু বলার ছিল। কি বলার ছিল? চল বলে দে না। আমি তোকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি? তুই পাগল হয়ে গেছিস নাকি? নাকি মাথা খারাপ হয়ে গেছে তোর? এইটুকু ছোট্ট বয়সে তুই এসব কিছু ভাবছিস? ও খুব সভ্য ভদ্র দেখাচ্ছিস। এমন কি আছে ওই মাস্টারের মধ্যে যা আমার কাছে নেই? ওর তো বিয়েও হয়ে গেছে, বুড়ো হয়ে যাবে। আমি তো এখন যুবক আছি। তুই এত ভাবিস না, আমার সাথে বিয়ে করে নে, ঠিক আছে? ভালো থাকবি। এইসব ফালতু কথা যদি দ্বিতীয়বার করিস তাহলে আরো মারবো। যা গিয়ে পড়াশোনা কর। ফালতু কথা বলার আর জায়গা পাইনি। আরে দীপিকা, কি হলো? কিছু না স্যার। আর তোরা এখানে কি করছিস? স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার আসছি। চলো তাড়াতাড়ি, চলো হ্যাঁ, তাড়াতাড়ি আসছি, যাও। স্যার। চলো হ্যাঁ, তাড়াতাড়ি। আসছি। চলো দীপিকা, বসে পড়ো, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। যা যা তোরা যা।
দীপু এই দীপু, দীপু মা। বাবা, 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 বাবা সাবধানে। আজকে তুমি আবার মদ খেয়েছো। তোমার পড়াশোনা কেমন চলছে? বাবা ওসব কথা ছাড়ো। বাবা এসব কি শুরু করেছো তুমি, বলো তো? নিজের অবস্থা দেখেছো বাবা? আরে বসো, চলো শুয়ে পড়ো তো, আরাম করো একটু প্লিজ। আরে মা, ঘুমিয়ে পড়ো বাবা। দীপু, আমার ঠিক আছে, আসছি, পরে আসবো আবার। আরে অজিত বাবু কেমন আছেন? নমস্কার। অঞ্জু, ও অঞ্জু, কি হয়েছে? কেন এত চেঁচাচ্ছ? অনিল এখানে কি করতে এসেছিল? কেন আর আসবে? চা খেতে এসেছে। ও কি চা খেতে এসেছিল, কি কীর্তন করতে এসেছিল সব জানি আমি। আচ্ছা, আমি যখন বাড়িতে থাকি না তখন এখানে কি চলে? আর আমার চোখের আড়ালে কি হয়? তোমার দুষ্কর্ম। স্কুলের ছোট ছোট বাচ্চারা নিজের স্কুলের স্টুডেন্টদের সাথে যখন নোংরামি করে বেড়াচ্ছ তুমি, সেটা আমিও জানি। তাই তুমি কিছু বলো না, প্রথমে নিজের ভেতরে নোংরামিগুলোকে দেখো আর তারপর আমাকে বলো। হারিস দেখো, তুমি যদি আমাকে আরো একবার মারো না তাহলে আমি পুলিশের কাছে চলে যাব। তুই পুলিশে যাবি? পুলিশের কাছে যাবি? বল। হারিস আমায় ছাড়ো। লম্বা হয়েছে তাই না? আজকাল খুব কথা হারিস, বলছিস। ছাড়ো আমায়। মন দিয়ে আমার কথা শোন। তুই একজন মহিলা, আর মহিলার মতো থাক, পুরুষ হওয়ার চেষ্টা করিস না, বোঝা গেল?